মূল্যেই হোক আমি আপনার বান্দা করে লইয়া জাহান্নামে যাব। এখন কোন হাফেজে কোরআন যদি হয়ে যায়, আমার বিশ্বনবীর স্পষ্ট হাদিস, আসসিয়ামু ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা, পবিত্র কোরআন এবং রমজানের রোজা এই দুটো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে। আপনার সন্তান হাফেজে কোরআন যদি হয়, স্পষ্ট হাদিস, খুব মনোযোগ, কোন সন্তান যদি হাফেজে কোরআন হয়, ওই সন্তান তার পরিবারের 10 জন ওয়াজিব জাহান্নামী, মানে যাদের জাহান্নামের ডিক্লারেশন হয়ে গেছে, এই তোমরা জাহান্নামী যাও, এই 10 জন পিতা মাতা ভাই বোন, এই 10 জনকে নিয়ে হাফেজে কোরআন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না, বাড়িতে গিয়ে পড়েন। অতএব এই হাফেজে কোরআন তার মেধা শক্তি নাকি কমে যাচ্ছে, আমাকে অভিযোগ কি দিয়েছেন, আমি বলবো ওই হাফেজে কোরআনকেই বলবেন যে আব্বা, কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে যে আয়াত পড়লে মেধা শক্তি বৃদ্ধি পায়। রেফারেন্সটা হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম, তিনি ছিলেন তুতলা। তিনি কি ছিলেন? তুতলা, মানে স্টোমার ছিলেন, স্টোমার। তিনি কিন্তু কথা জড়িয়ে যেত। এই কারণে মুসা আলাইহিস সালামের অ্যাসোসিয়েট হিসাবে, তার পার্টনার হিসাবে, তার একজন সহযোগী হিসাবে তার ভাইকে হারুন আলাইহিস সালামকে কিন্তু আল্লাহ পাক নবী বানিয়েছেন। অনেক কথা নিজে বলতে পারতেন না, মুসা আলাইহিস সালাম প্রচন্ড রাগী ছিলেন। আর দেখবেন যারা রাগ বেশি, যদি তুতলা হয়েই বসে তাহলে মুখ থেকে কিন্তু শব্দ কি বের হয় না। তখন ওই হারুন আলাইহিস সালাম তাকে দোবাস হিসাবে কাজ করতেন। মুসা আলাইহিস সালাম তার জিন্দিগিতে কোটি কোটি বার এই দোয়াটা পড়েছেন, আর সেটা পবিত্র কোরআনের আয়াত হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? সেটা হচ্ছে রব্বি জিদনি ইলমা, রব্বি, ও আমার প্রতিপালক, জিদনি, আপনি বৃদ্ধি করে দিন, ইলমা, আমার ইলম, আমার মেধা, আমার প্রজ্ঞা, আমার হিফজ শক্তি বৃদ্ধি করে দিন। আরেকটা কোরআনের আয়াত আছে, এটার সাথে মিলিয়ে আল্লাহর ওলিরা বলেছেন এটা পড়ুন। আল্লাহর ওলিরা যেটা বলেন সেটা কিন্তু আল্লাহ গ্রহণ করেন। আল্লাহর ওলিরা কি বলেছেন? রব্বি ইয়াসসির, আল্লাহ আপনি সহজ করে দেন, ওয়ালা তুআসসির, আল্লাহ আপনি কঠিন করেন না, ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র। তো এই যে কোরআনের আয়াত দুটো দিয়েছি, এই দুটো আয়াত এখন থেকে আপনার সন্তানকে শিখান। বিশেষ করে যারা কি বাবারা একটু বয়স হয়ে গেছে, স্মৃতিশক্তি আপনারা কি ভুলে যান, আপনারাও পড়বেন। কি পড়বেন আমার সাথে? কি পড়ুন? রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র। এটা পড়বেন। তবে একটু আগে এবং পরে একটা কাজ দেব। আগের কাজ হচ্ছে দুরূদ শরীফ। কি কাজ? দুরূদ শরীফ পড়তে হবে, কারণ দুরূদ শরীফ কোনো ইবাদতের সাথে যদি না থাকে সে ইবাদত কবুল হয় না। এটা গ্যারান্টি কে দিয়েছে? আমার রাসূল বলেছেন, মুআল্লাকুল মালাইকা, এটা হচ্ছে আকাশ